কোরআনে হাকিমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা 4টা মেসেজ দিয়েছেন। কয়টা? এক আয়াতে কয় মেসেজ? কার মেসেজ? আবার বলেন, কার মেসেজ? প্রধান উপদেষ্টার মেসেজ যদি এত গুরুত্ব রাখে, রব্বুল আলামিনের মেসেজের গুরুত্ব কত বেশি হবে? কত বেশি আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রথম মেসেজ, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এরপর দ্বিতীয় মেসেজ হলো, ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দ্বিতীয় মেসেজ, তোমাদের প্রত্যেককেই তোমাদের কর্মের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। তার মানে হলো, মানুষ কাজ ভালো করুক আর মন্দ করুক, এই প্রত্যেকটা কাজের প্রতিদান আছে না, পাওনা আছে না? আছে। এটা আমরা সবাই জানি। হিন্দু, বৌদ্ধ, চাড়াল, মগ, আদিবাসী, সুশীল, সোশ্যাল যা আছে, সুশীলরা বিশ্বাস করে, সোশ্যালও বিশ্বাস করে। সেটি হলো কি, প্রত্যেকটা কাজের একটা ফলাফল আছেই আছে। ভালো কাজের ফলাফল কি হবে? কথা বলেন না ভাই, একটু ভালো হবে। মন্দ কাজের ফলাফল মন্দ হবে। তবে আল্লাহ পাক এইখানে যে মেসেজটা দিলেন সেটি হলো, তুমি ভালো করলেও পৃথিবীতে তোমার ভালো কাজের টোটাল ফলাফল দেওয়া হবে না। তুমি মন্দ করলেও পৃথিবীতে তোমাকে মন্দ কাজের পুরাপুরি পানিশমেন্ট দেওয়া হবে না। পুরস্কার বলো আর পানিশমেন্ট বলো, ভালো কাজ আর মন্দ কাজ বলো, এটার পাওনা দেওয়া হবে পুরাপুরি কবে? আখিরাতে। 3 নাম্বার মেসেজ আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সঙ্গত কারণেই ভালো এবং মন্দের পুরাপুরি প্রতিদান যেহেতু পরপারে দেওয়া হবে, সঙ্গত কারণেই সেই দিন যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকবে, আল্লাহ বলেন সেই হলো প্রকৃত সফল এবং সার্থক। প্রকৃত সফলকে কথা বলেন না কেন? আগামী নির্বাচনে এমপি হতে পারবে যে, আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে যে, কথা বলেন না কেন? প্রকৃত সফলকে পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে যে, প্রকৃত সফল হলো সে। وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنكم توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং তার অপার কৃপা যে রব্বে করিম আমাদেরকে
এতদ অঞ্চলের ঐতিহ্যবাহী খালেস দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম বাসুয়া মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত ইসলাহি মাহফিলে উপস্থিতির সুযোগ দিয়েছেন, এজন্য দিল থেকে মহান মহিয়ানের শুকরিয়া আদায় করছি। মুহাব্বত ও আকীদাতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ভেবেছিলাম আজকের মাহফিল আপনাদের সালানা জলসা, এ কারণে একটা সাবজেক্টের উপরে আলোকপাত করবার জন্য প্ল্যান নিয়েছিলাম। এইখানে আসার পরে ভাষ্যকরের জবান থেকে জানতে পারলাম, পরবর্তীতে পিছনের দিকে চেয়ে দেখলাম আজকের মাহফিলটা হচ্ছে ইসলাহি মাহফিল। সঙ্গত কারণেই আমি আমার বিষয়বস্তুকে চেঞ্জ করে দিলাম। আজকের মাহফিলের সম্মানিত সাদর দাঈ ইলা সুন্নাহ, আমার অত্যন্ত প্রিয় ভাই মুস্তাকিম বিল্লাহ হামিদি হাফিজাহুল্লাহ, ওনার কাছ থেকে অনুমতিও নিয়ে নিলাম যে ভাই, আমি কিন্তু আগে একটা সাবজেক্টের উপরে ওয়াজ করার নিয়ত করেছিলাম, কিন্তু আপনি তো মানুষকে ডেকে এনেছেন ইসলাহি আলোচনার কথা বলে, সঙ্গত কারণে আমি ওই আলোচনাটা করব না, ইসলাহি আলোচনাই আমাকে করতে হবে। আমার শেখ মুর্শিদ শুধু আমার না, আপনাদের শেখেরও শেখ, খাদিমুস সুন্নাহ আরিফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ হযরত বলেন, মানুষকে যেই নামে আহ্বান করা হয় সেই সাবজেক্টের উপরে আলোচনা করাটাই ইনসাফ। আমাদের দেশে দ্বীনি আলোচনা, দিন তো এক মহাসমুদ্র, বলেন দিন কি? এক মহাসমুদ্র। পৃথিবীর যত সমুদ্র বলেন, কোনো না কোনো যান নিয়ে কোনো না কোনো ভাবে অতিক্রম করা সম্ভব, কিন্তু দিন এমনই এক মহাসমুদ্র, আমি আমার হায়াতে যেটাকে অতিক্রম করতে পারবো না, মরণের পরেও আমার দিনের অংশ আছে। আমরা ছোটবেলায় দিনের ভিতরে ঢুকেছি যেই কালিমা দিয়ে, যেই সবক দিয়ে, যেই শব্দগুলির মাধ্যমে আমি দিনের ভিতরে ইন করেছি, একদম ছোট্টবেলায় মর্নিং মুক্তবে তখনই তো পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ইমানে ঢুকতেই তো, ইমানের পর ইমানের ভিতরে ঢুকতেই তো দুনিয়ার পর পর্যন্ত বিশ্বাস ভিতরে নিয়েই ঢুকেছি। তাহলে দিন এত বড় সমুদ্র, পৃথিবীর কোন মানুষই তার টোটাল লাইফে শেষ করতে পারবে না। ও পারে গিয়েও দিন, কথা বলেন না কেন? ওই পারে গিয়েও দিন। সেটা কি নদীর ওপার না কাঁটা তারের বেড়ার ওপার? কথা বলেন না কেন? আমি যে ওপারের কথা বললাম, এটা নদীর ওপার না, কাঁটা তারের বেড়ার ওপার না, বরং এই পৃথিবীর ওপারে, আলমে বারজাখ, আলমে আখিরাত। দিন যেহেতু মহাসমুদ্রের চাইতেও বড়, সঙ্গত কারণেই দিনের অনেক বিষয় আছে। তবে মানুষকে দিনের যেই সাবজেক্টের উপরে কথা বলার কথা বলে একত্রিত করা হয়, ওই সাবজেক্টের দিনের ওই সাবজেক্ট নিয়ে ওই জায়গায় আলোচনা করা ইনসাফ। আজকে যেহেতু ইসলাহি আলোচনা, সঙ্গত কারণে আমাকে ইসলাহি আলোচনাটাই করতে হবে। দিনই আলোচনা হবে, বাট ইসলাহি। আমি আমার আলোচনাটাকে এভাবে আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ পাকের কাছে সাহায্য চাই, আল্লাহ এমন আন্দাজে আমার ভাইদের সামনে তোমার কোরআনের কথাগুলি উপস্থাপনের তৌফিক দাও, যাতে করে আমাদের প্রত্যেকের জীবনের ইনকিলাব ঘটে। আমিন বলেন। আমরা তো একটা জিনিস পৃথিবীর প্রতিটি মানুষ জানি এবং মানি,
এবং এই ব্যাপারে তামাম ওয়ার্ল্ডের অতীতে বর্তমানে ভবিষ্যতেও দ্বিমত পোষণ করার একজন মানুষ কোনোদিন আসে নাই, এখন নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সেটি হলো আমরা একদিন মরে যাব। কথা বলেন, আমরা একদিন এই বিষয়টার উপরে দ্বিমত করার মতো কোনো মানুষ অতীতেও কি ছিল? ফেরাউন, ইবলিস না, পৃথিবীর কেউ না। প্রত্যেকটি মানুষ এ কথা জানে এবং মানে, বিশ্বাস করে যে মৃত্যু আমার হবেই হবে। রবকে অস্বীকার করার লোকের অভাব নাই, সৃষ্টিকর্তাকে অস্বীকার করার লোকের অভাব নাই, কিন্তু স্রষ্টার এক সৃষ্টি মৃত্যু, এইটাকে অস্বীকার করবার মতো একজনও পৃথিবীতে আসে নাই, এখনো নাই, আসবেও না। এটা চিরাচরিত সকলের কাছে স্বীকৃত এক তথ্য, সেটা হলো আমরা নিশ্চিত একদিন মরে যাব। মরে যে যাব সেই টাইমটা কি ফিক্সড হয়ে আছে, না আগামী বছর বাজেটের পরে হবে? কথা বলেন না কেন? মরে যে যাব এই তারিখটা কি ফিক্সড হয়ে গেছে, নাকি 30 সালের পরে ওই ব্যাপারে মিটিং এর পরে সিদ্ধান্ত নেওয়া হবে কার মরণ কবে? এরকম কি? যেমন আমি যখন মার পেট থেকে পৃথিবীতে এসেছি, না তারও আগে আমার আসা এবং যাওয়ার টিকিট কমপ্লিট। আমাদের এখানে মোহাম্মদুল্লাহ ভাই আছে, অনেক বড় হজের ব্যবসা করে, তাই না? মোহাম্মদুল্লাহ ভাই ছিলেন না? আগামী দিনের ভাবি এমপি না দেবর এমপি? ভাবি এমপি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা খেলাফত যেন প্রতিষ্ঠা করে দেয়, যতটুকু পারি। হয়তো অনেক কিছু পারবো না, কিন্তু ওই যে কোনার ব্যাঙ নাকি পেশাব করে দিয়েছিল পানি নিভাবার জন্য, আমি হাদিস বলি নাই, তাফসীরও বলি নাই, বলছি না কি শব্দ যেভাবে বলি সেভাবে মনে নিবেন, এর সাথে বেশি নিয়েন না। কোনার ব্যাঙ নাকি হযরতে খলিলুল্লাহর জন্য আগুনে পেশাব করে দিয়েছিল, নাকি বলেছি। তো ওই রকম আমরা কিছু করতে পারবো না, তবে আমরা এতটুকুন তো করবই, যারাই দ্বীনের জন্য, ইসলামের জন্য সামনে আসে, আমি আমার জায়গা থেকে যতটুকুন শক্তি টোটালটাই ব্যয় করতে থাকবো ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, কি জানি একটা কথা বলতেছিলাম, মাথা থেকে চলে গেল। কিন্তু মৃত্যু, মৃত্যু তো অবধারিত, এবং ওই ভাই ভালো বলতে পারবে। আপনারা টাকা দিয়েছেন, এখন মনে হয় 26 সালের হজের রেজিস্ট্রেশন চলতেছে, গভর্নমেন্ট সময়সীমা দিয়েছে। এখন হয়তো ভাইজান 30-35 হাজার টাকা নিবে রেজিস্ট্রেশনের, পরবর্তীতে আপনার কাছ থেকে টাকা নিবে। আপনি খালি বারবার জানতে চাইবেন, ভাইজান ফ্লাইট কবে, ফ্লাইট কবে, ফ্লাইট কবে? কারণ ফ্লাইট ছাড়া তো মক্কায় যাওয়ার আপাতত আর কোনো সিস্টেম বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। 2-4 জন যেতে পারে, অ্যাভেলেবেল নেই। ফ্লাইট কবে, ফ্লাইট কবে? তো আপনি তো শুধু যেতে চান, কিন্তু মোহাম্মদুল্লাহ ভাই যখন টিকিট করবে শুধু যাওয়ার ডেটই দিবে না, সাথে সাথে আসার ডেটটাও দিয়ে দিবে। যাওয়ার ডেটের জন্য আপনি অনেক কিছু চাইবেন, আসার ডেটটা জানতে চায় না অনেকেই, কিন্তু যখনই যাওয়ার ডেট দেওয়া হবে তখনই আসার ডেট দেওয়া হবে। ঠিক তদ্রূপ এই পৃথিবীর প্রতিটি মানুষের মা, বাবা, চাচা, খালা সকলেই চেয়েছে, আল্লাহ তুমি আমার মেয়ের পেটে একটা দাও না, কবে আসবে আমার ঘরে নাতি, কবে আসবে আমার ঘরে নাতনি, কবে আসবে আমার ঘরে সন্তান, কবে আসবে আমার ঘরে ভাতিজা, কখন আসবে আমার ঘরে ভাগ্নে। এগুলি আবেদন করতে থাকে, কবে আসবে, কবে আসবে। তো যেদিন পাঠাবেন তার আগেই রব্বে কারীম আবার নিয়ে যাওয়ার ডেটটা দিয়ে দিবেন। এজন্য অত বেশি খুশি হওয়ার কোনো সুযোগ নেই। যখন পাঠানোর ডেট তখনই ব্যাক ডেট, চলে যাওয়ারও ডেট। প্রতিটি মানুষ পৃথিবীতে এসেছি চলে যাওয়ার ডেট নিয়ে এসেছি, আর সেই ডেট এমন
যে পৃথিবীর কোন রাষ্ট্র কোন জায়গায় বন্যা, আগুন অথবা সংগ্রাম, আন্দোলন অথবা যুদ্ধের কারণে এই ডেট কখনো আগ-পিছ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা মিনহু সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। ऐ बिरादर सी जहानत रफ्तनास, ऐ बिरादर सी जहानत रफ्तनास, जान बाइज़राइल आखिर दादानास। बाप भाई माँ बहिन फर्जंद जन और यारगार, आशिक माशूक नौकर बंदे खिदमत गुजार। काम आने का नहीं, काम आने का नहीं, हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्ब दुश्मन जान का हो जाएगा। एक কথায় রব ব্যাকডেট দিয়েছেন, এটাকে পিছাবার কোনো সুযোগ নাই, আগায় আনার কোনো সুযোগ নাই। তাম দুনিয়া মিলে সমস্ত পারমাণবিক অস্ত্র যদি আমাকে মারার জন্য ব্যয় করে, কসম আল্লাহ, রবের দেওয়া টাইমের আগে তাম দুনিয়া মিলে আমাকে মারতে পারবে না। আমি যদি ইচ্ছা করি আত্মহত্যা করার জন্য, সুইসাইড করার জন্য, তবুও আমি মরব না। আর রব যে ডেট দিয়েছেন তার আগে একটু 1 মিনিট পর পর্যন্ত পিছানের ক্ষমতা দুনিয়ার সব লাইফ সাপোর্ট দিয়েও হবে না। এখন মানুষ একেবারে জরুরি অবস্থায় চলে গেলে কি দেয়? লাইফ সাপোর্ট দেয়। পৃথিবীর সমস্ত লাইফ সাপোর্ট যদি আমার উপরে প্রয়োগ করে, কসম আল্লাহর 1 সেকেন্ড আমাকে দুনিয়াতে বেশি রাখতে পারবে না। তাহলে এতটুকু তো আমাদের সকলের এই কথার উপরে কোনো সন্দেহ নেই যে আমাকে নির্ধারিত টাইমেই চলে যেতে হবে, এবং প্রতিনিয়ত যাচ্ছে। যারা গেছে এরকম অনেক মানুষকে আমরা পরপারে নিজ হাতে কবরে কবরস্থ করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেছিলাম যে কি, ও আরবি একটা গদ পড়েছিলাম, এই কোরআন শরীফের আয়াত, এটা তর্জমা অনেকেরই জানা। ওই আয়াতের মধ্যে যখন তাকে মাটি দেই, তখনই কিন্তু আমি কথার স্লোগান দিয়েছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাকে আবার এখান থেকে উঠানো হবে। আজকে তো মৃত্যু হয়ে গেল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমাকে আবার উঠানো হবে। উঠাবার পরে আল্লাহ পাকের সামনে আমাকে মুখোমুখি হতে হবে, আল্লাহ পাকের সামনে আমাকে উপস্থিত করা হবে। সেই দিন রব্বুল আলামিন আমার ভালো এবং মন্দ উভয়টার উপরে জাযা এবং সাজা দিয়ে দিবেন। কোরআনে হাকিমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা 4টা মেসেজ দিয়েছেন। কয়টা? এক আয়াতে কয় মেসেজ? কার মেসেজ? আবার বলেন কার মেসেজ? প্রধান উপদেষ্টার মেসেজ যদি এত গুরুত্ব রাখে, রব্বুল আলামিনের মেসেজের গুরুত্ব কত বেশি হবে? কত বেশি আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না।
প্রথম মেসেজ, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এরপর দ্বিতীয় মেসেজ হলো, ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দ্বিতীয় মেসেজ, তোমাদের প্রত্যেককেই তোমাদের কর্মের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। তার মানে হলো, মানুষ কাজ ভালো করুক আর মন্দ করুক, এই প্রত্যেকটা কাজের প্রতিদান আছে না, পাওনা আছে না? আছে। এটা আমরা সবাই জানি। হিন্দু, বৌদ্ধ, চাড়াল, মগ, আদিবাসী, সুশীল, সোশ্যাল যা আছে, সুশীলরাও বিশ্বাস করে, সোশ্যালও বিশ্বাস করে। সেটি হলো কি, প্রত্যেকটা কাজের একটা ফলাফল আছেই আছে। ভালো কাজের ফলাফল কি হবে? কথা বলেন না ভাই, একটু ভালো হবে। মন্দ কাজের ফলাফল মন্দ হবে। তবে আল্লাহ পাক এইখানে যে মেসেজটা দিলেন সেটি হলো, তুমি ভালো করলেও পৃথিবীতে তোমার ভালো কাজের টোটাল ফলাফল দেওয়া হবে না। তুমি মন্দ করলেও পৃথিবীতে তোমাকে মন্দ কাজের পুরাপুরি পানিশমেন্ট দেওয়া হবে না। পুরস্কার বলো আর পানিশমেন্ট বলো, ভালো কাজ আর মন্দ কাজ বলো, এটার পাওনা দেওয়া হবে পুরাপুরি কবে? আখিরাতে। 3 নাম্বার মেসেজ, আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সঙ্গত কারণেই ভালো এবং মন্দের পুরাপুরি প্রতিদান যেহেতু পরপারে দেওয়া হবে, সঙ্গত কারণেই সেই দিন যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকবে, আল্লাহ বলেন সেই হলো প্রকৃত সফল এবং সার্থক। প্রকৃত সফলকে, কথা বলেন না কেন? আগামী নির্বাচনে এমপি হতে পারবে যে, আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে যে, কথা বলেন না কেন? প্রকৃত সফলকে, পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে যে, প্রকৃত সফল হলো সে।